আসসালামু আলাইকুম। লাউ পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি করেছিলাম, সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। তো প্রথমে আমি এখানে লাউ পাতা নিয়ে নিয়েছি। এটা একটু জালি লাউ পাতা নিতে হবে। আর মাঝারি সাইজের 4টা ইলিশের টুকরা নিয়ে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচামরিচ আমি বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটা মাখিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিব সাদা সরিষা বাটা। সাদা সরিষা দিলে রান্নার রঙটা কিন্তু সুন্দর হয়, না হলে ইলিশ পাতুরিটা একটু কালচে হয়ে যেতে পারে। তারপরে সামান্য কালারের জন্য দিয়ে নিলাম শুকনো মরিচের গুঁড়া, যেটা স্বাদও বাড়াবে আর রঙটাও বেশ সুন্দর আসে রান্নার। মশলাটা মাখিয়ে ইলিশের সাথে ভালো মতো মাখিয়ে নিলাম। দিয়ে নিলাম সামান্য পরিমাণ সরিষার তেল। এই তেলটা কিন্তু মাছের ভিতরে ঢুকে মশলার সাথে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে। প্রথমে একটা লাউ পাতা বেছিয়ে নিয়েছি, তারপরে মাছটা দিয়ে নিলাম আর দিয়ে নিলাম বেশ কিছুটা মশলা। এই মশলাটার জন্যই কিন্তু স্বাদটা ডিপেন্ড করে। ঝাল, লবণ, তেলের পরিমাণ যদি সঠিক থাকে তাহলে কিন্তু খেতে এটা অসাধারণ হবে। প্রথমে একটা লাউ পাতা দিয়ে ভালোভাবে মুড়িয়ে তারপরে আরেকটা লাউ পাতা দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। ভালোভাবে মোড়ানোর পরে সুতা দিয়ে খুব ভালো করে এটাকে পেঁচিয়ে নিতে হবে। ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে যাতে রান্নার সময় কোনোভাবে এটা খুলে না যায়। তাহলে কিন্তু মাছটার সাথে পাতার সাথে খুলে গেলে মাছটা ভেঙে যেতে পারে, তখন সঠিকভাবে রান্নাটা হবে না। এভাবে পরপর সবগুলো মাছ আমি পাতার সাথে পেঁচিয়ে নিয়েছি, সুতা দিয়ে ভালোভাবে বেঁধে নিলাম। রান্নাটা আমি প্রথমবার করছি, তো খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। বাসার সবাই অনেক পছন্দ করেছিল। তো রান্নাটা খুব একটা কঠিনও না, সহজ রান্না। বছরে 2-1 বার ইলিশের সময় এরকমভাবে রান্না করে কিন্তু খাওয়াই যেতে পারে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, কে কোথা থেকে দেখছেন, অঞ্চলের নামটা বলবেন অবশ্যই, এবং আপনারা এই খাবারটা কিভাবে খান, অথবা এটার নাম যদি আলাদা কোনো নাম থাকে সেটাও কিন্তু কমেন্টসে লিখতে ভুলবেন না। তো কিছুটা কড়াইয়ে সরিষার তেল দিয়ে নিয়েছি, তারপরে একে একে দিয়ে দিলাম সবগুলো মাছ। মাঝে মধ্যে আমি উলটপালট করে দিয়ে নিয়েছি যাতে পাতাটা কোনোভাবে পুড়ে না যায়। আর আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করেছি। বেশি হাই ফ্লেমে রাখলে পাতাটা পুড়ে যাবে, কিন্তু ভেতরের মাছ এবং মশলাটা সঠিকভাবে রান্না হবে না। আর বেশ খানিকটা পেঁয়াজের থেকে পানি বের হয়েছিল, যার কারণে এটা একটু বেশি তৈলাক্ত লাগছে দেখতে। তেলের সাথে পানিটা মিশে যেয়ে রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন এটাকে গরম ভাতের সাথে খাবো। গরম ভাতের সাথে যদি এরকম একটা লাউ পাতার ইলিশ পাতুরি হয়, আলহামদুলিল্লাহ, আর জীবনে কোনো কিছুর জন্য আফসোসই থাকবে না। ভীষণ টেস্ট হয়েছিল খেতে। যাদের এরকম রেসিপি পছন্দ তারা কিন্তু 2-1 বার বছরে রান্না করে খেতেই পারেন, অনেক ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।